ডে ভিউয়ার্স, চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু বাক্যের ইংরেজি প্র্যাকটিস করব। তো চলো এক এক করে সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করে নিই। তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? অবহেলা করা। Why do you neglect your studies? Why do you neglect your studies? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন একটা কাজ কেউ রিপিটেডলি করে তার কোয়েশ্চেন সেন্টেন্স করতে হলে আমরা ডু বা ডাজ ব্যবহার করি। যেমন তুমি ডিউটিতে অবহেলা করো কেন, কর্তব্যে অবহেলা করো কেন। পরের সেন্টেন্সটি, হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর ডিউটিজ? হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর ডিউটিজ? তাহলে আমাদের কোয়েশ্চেনের যে গঠন রয়েছে সেগুলিকে বলে বলে প্র্যাকটিস করতে হবে। আমায় না জানিয়ে আসলে কেন, মানে ওখান থেকে তুমি চলে এসেছিলে কেন আমায় না জানিয়ে। তাহলে পাস্ট টাইম অফ অ্যাকশন হচ্ছে পাস্ট, চলে আসা। আসলে কেন মানে চলে এসেছিলে কেন। সেই জন্য আমরা ডিড ব্যবহার করছি প্রশ্নে। হোয়াই ডিড ইউ লিভ? কেন তুমি ছেড়ে চলে এসেছিলে, কেন তুমি ছেড়ে এসেছিলে উইদাউট টেলিং মি, আমাকে না বলে বা আমাকে না জানিয়ে। বা উইদাউট টেলিং মি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইনফর্মিং মি। হোয়াই ডিড ইউ লিভ উইদাউট ইনফর্মিং মি? বা বলতে পারি হোয়াই ডিড ইউ লিভ দ্য প্লেস উইদাউট ইনফর্মিং মি? আমার না জানিয়ে ওই স্থান থেকে চলে এসেছিলে কেন। আমায় বলনি কেন যে তুমি আসছো, মানে আসিতেছ। অর্থাৎ ফোন করে আমি বললাম যে তুমি আমায় আগে বলনি কেন যে তুমি আসছো। সো পাস্ট। হোয়াই ডিডন্ট ইউ টেল মি? তুমি আমায় বলনি কেন, ডিড নট। হোয়াই ডিডন্ট ইউ টেল মি দ্যাট ইউ আর কামিং? যে তুমি আসছো। হোয়াই ডিডন্ট ইউ টেল মি দ্যাট ইউ আর কামিং? আমি থাকতে তোমার ভয় কিসের? এটা হচ্ছে অভয় দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য আমরা সেন্টেন্সটিকে বলছি যে আমি তো এখানে রয়েছি, তারপরে তোমার ওই বিষয়ে ভয় কিসের। হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ ইট? তুমি ওই বিষয়ে বা এটাতে ভয় পাচ্ছ কেন। সিন্স আই এম হিয়ে, আমি এখানে রয়েছি তো। হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ ইট সিন্স আই এম হিয়ে? অথবা আমরা চাইলে ইটের ব্যবহার নাও করতে পারি। বা সেন্টেন্সটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাবে না, আই এম হিয়ে, আমি এখানে রয়েছি। বা আমরা বলতে পারি এভাবেও, হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ মি বিং হিয়ে? আমি তো এখানে রয়েছি, তারপরে তুমি ভয় পাচ্ছ কেন। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন বা তোমার মধ্যে একটি ভয় কাজ করছে কেন, হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ, এই অংশটি হচ্ছে আসল, বাকি অংশ আমাদের এই সেন্টেন্সের সঙ্গে যুক্ত হবে। পরের সেন্টেন্স, তোমার কারণেই তার আজ এই অবস্থা। তাহলে তোমার কারণেই, ইটস অল বিকজ অফ ইউ। ইটস অল বিকজ অফ ইউ, এই যে ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্স আমরা যাই বলি না কেন, সেই অংশগুলিকে আমাদের বলে বলে অভ্যেস করে ফেলতে হবে। ইটস অল বিকজ অফ ইউ দ্যাট শি ইজ ইন দিস কন্ডিশন নাও। তার আজ এই অবস্থা, সে এই অবস্থায় রয়েছে। ইটস অল বিকজ অফ ইউ শি ইজ ইন দিস কন্ডিশন নাও। যদি এ কথা আবার বলো তাহলে আমি তোমার গর্দান ভেঙে দেব, হুঁশিয়ারি একটা। তার মানে এমন কথা আর বলবে না। তাহলে এটা হচ্ছে ওপেন কন্ডিশন, যে তুমি এটা যদি করো তাহলে ওটা করব, এমনটা হলে ওটা হবে এমন। ইফ ইউ সেই দ্যাট অ্যাগেইন বা সেই দিস ব্যবহার করতে পারি আমরা এখানে। ইফ ইউ সে দিস অ্যাগেইন আই উইল ব্রেক ইউর নেক। যদি এমনটা আবার বলো, এই যে অংশ, সেই অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার হয়েছে। আমি তোমার গর্দান ভেঙে দিব, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব না। এই যে যাব না বা গর্দান ভেঙে দেব, এই অংশটা ফিউচার ইনডেফিনিট। আই সাবজেক্ট অ্যান্ড দেন উইল, আই উইল ব্রেক ইউর নেক। ইফ ইউ সে দ্যাট আগেইন আই উইল ব্রেক ইউর নেক। পরেরটা বলছে, যদি তোমাকে ওখানে আবার যেতে দেখি বা তুমি যদি ওখানে যাও, আমি তোমার ভাইকে ইনফর্ম করে দিব। ইফ ইউ গো দেয়ার আগেইন আই উইল ইনফর্ম ইউর ব্রাদার। ইফ ইউ গো দেয়ার আগেইন আই উইল ইনফর্ম ইউর ব্রাদার। তাহলে মনে রাখবো দুটো টেন্সের ইউজ হচ্ছে। যদি এটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ওটা করব বা ওখানে যাব বা যাব না, ফিউচার ইনডেফিনিট।
পরের সেন্টেন্স, এটা থেকে তুমি বাঁচতে পারবে না, অর্থাৎ রেহাই পাবে না, বা সেন্টেন্সটা আমরা বাংলায় এমন বলতে পারি, এটা থেকে তুমি পালিয়ে যেতে পারবে না। ইউ ক্যান নট এসকেপ ফ্রম দিস। এসকেপ পালিয়ে যাওয়া বা বেঁচে যাওয়া এখানে বোঝাচ্ছে। ইউ ক্যান নট এসকেপ, পালিয়ে যেতে পারবে না, ফ্রম দিস। এসকেপের পর প্রেপোজিশন ফ্রম ইউজ হয়, আমাদের এটা মনে রাখতে হবে। পরের সেন্টেন্সে একটু আমরা কন্ডিশন ক্লজেস এর ব্যবহার করেছি। যেমন তোমার জায়গায় আমি থাকলে বা তোমার জায়গায় যদি আমি হতাম, এই প্রস্তাবটা আমি গ্রহণ করে নিতাম, বা সহজ করে বলতে পারি আমি থাকলে এটা গ্রহণ করে নিতাম। তাহলে এই যে আমি থাকলে, তোমার জায়গায় আমি হলে, এই অংশগুলি হচ্ছে ইফ আই ওয়ার ইউ আমরা বলতে পারি। আয়ের পর সাধারণত ওয়াজ হয়, কিন্তু ইমপ্রবেবল কন্ডিশন, যেটা সম্ভব নয়, তোমার জায়গায় তো আর আমি হতে পারি না। একটা ঘটনা আমার জীবনে ঘটতে পারে বা তোমার জীবনে ঘটতে পারে, কিন্তু তোমার জায়গায় তো আর আমি হতে পারি না, এটা তো সম্ভব নয় একজনের জায়গায় অন্যজন হওয়া। যার যার জীবনের ঘটনা যার তার সঙ্গে হয়, তাহলে এটা হচ্ছে ইমপ্রবেবল কন্ডিশন, অর্থাৎ অসম্ভব কল্পনা। সেইগুলির ক্ষেত্রে সাবজেক্টটা পরিবর্তন হয়ে যায়। যেমন আয়ের পর নর্মালি ওয়াজ হয়, কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনের ক্লজে ওয়ার হয়ে যাবে। ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ যদি আমি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি হতাম, আই উড অ্যাকসেপ্ট ইট, আমি এটাকে গ্রহণ করে নিতাম। তাহলে এখানে পাস্ট টেন্স ইউজ হবে, ওয়াজ বা ওয়ার এমন পাস্ট টেন্স ইউজ হবে ইফ ক্লজে। আর মেইন ক্লজ যেটা, সেটাতে উড প্লাস ভার্ব ইউজ হবে, উড প্লাস ভার্ব। ইফ আই ওয়ার ইউ, ইফ ক্লজ অ্যান্ড দেন মেইন ক্লজ, আই উড অ্যাকসেপ্ট ইট। শুধু গঠন মনে রাখলেই হবে। যেমন এখানে আমরা আরও দু একটা এক্সাম্পল নিচ্ছি একটু। আমি থাকলে এটা দিয়ে দিতাম, অর্থাৎ সেই জায়গায় আমি থাকলে বা আমি হলে এটা দিয়ে দিতাম। ইফ আই ওয়ার হিম, তার জায়গায় আমি হলে বা আমি থাকলে, আই উড গিভ ইট। লক্ষ্য করে উড প্লাস ভার্ব। যদি পারতাম তাহলে এঁকে দিতাম। একজন হয়তো বলছে যে আমাকে এই ছবিটা এঁকে দাও, আমি ছবি আঁকতে পারি না, বলছে যদি আমি পারতাম তাহলে আমি এঁকে দিতাম, মানে ছবিটা এঁকে দিতাম। ইফ আই কুড, আই উড পেইন্ট দ্য পিকচার। যদি আমি পারতাম, আই উড পেইন্ট, আমি এঁকে দিতাম ছবিটা। ইফ আই কুড, আই উড পেইন্ট দ্য পিকচার। তাহলে এই যে পেইন্ট দ্য পিকচার, এই অংশটা, সেটা কিন্তু আমরা কুডের সাথে চাইলেও ব্যবহার করতে পারি। যেমন ইফ আই কুড পেইন্ট দ্য পিকচার, যদি এই ছবিটা আঁকতে পারতাম, আই উড, আমি এঁকে দিতাম। তাহলে হয় আমরা ইফ আই কুড শুধু এটাকে ব্যবহার করতে পারি এবং পেইন্ট দ্য পিকচার পরের অংশের সঙ্গে ব্যবহার করতে পারি, অথবা আগে ব্যবহার করে পরেও শুধু এই অংশটাকে আমরা বলতে পারি বা লিখতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে হচ্ছে গঠন, অর্থাৎ ইফ ক্লজের সঙ্গে কুড, পারা ব্যাপার থাকলে এঁকে দিতাম, যদি পারতাম, এরকম পারতাম বিষয় থাকলে কুড, তারপরে এই কাজটা করে দিতাম, দিয়ে দিতাম, তখন হচ্ছে উড প্লাস ভার্ব। গঠন মনে রেখে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তাকে একটুও গ্রাহ্য করি না। আমি তাকে একটুও গ্রাহ্য করি না মানে কেয়ার করি না, গুরুত্ব দিই না। I don't care about him at all. I don't care about him at all. আমি তাকে গুরুত্ব দেই না বা গ্রাহ্য করি না। বা বলতে পারি আমরা এখানে নট, এই সমস্ত নটযুক্ত শব্দ ব্যবহার না করেও সেন্টেন্সটাকে প্রকাশ করতে পারি। যেমন I care little for him. I care little for him. তাহলে এখানে নট যে সেন্সটা, সেটা লিটল শব্দটাই বহন করছে। I care little for him, অর্থাৎ তার আমি গুরুত্ব দিই না বা খুব কম গুরুত্ব দিই, আমরা বলতে পারি। ব্যয় করার মতো সময় তার কাছে নেই। ব্যয় করার মতো সময় তার কাছে নেই। He doesn't have much time to spare, অতিবাহিত করা বা কাটানো, spare মানে। He doesn't much time to spare। এক্ষেত্রেও আমরা নট যুক্ত না করেও সেন্টেন্সটাকে প্রকাশ করতে পারি। যেমন He has little time to spare, অল্প সময়, অর্থাৎ নাই বললেই চলে। He has little time to spare, অর্থাৎ সময় নাই বললেই চলে,
অতিবাহিত করার জন্য। তাহলে লক্ষ্য করো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার না করেও কিন্তু আমরা নেগেটিভ সেন্সটাকে প্রকাশ করতে পারি। রাহুল এর কিছুই জানে না, একটি বিষয়, সেই বিষয়ের কিছুই জানে না রাহুল। আমরা বলতে পারি রাহুল নোজ নাথিং অফ ইট, ওই বিষয়ের কিছুই জানে না। বা প্রকাশ করতে পারি রাহুল ইজ কমপ্লিটলি আনঅ্যাওয়্যার অফ ইট, এই বিষয়ে সম্পূর্ণ অজানা রয়েছে রাহুলের এই বিষয়টা। তাহলে আমরা আনঅ্যাওয়্যার ব্যবহার করতে পারি অথবা নোজ দিয়ে নাথিং শব্দটাকে ব্যবহার করতে পারি। এখানেও লক্ষ্য করো নাথিং যে নেগেটিভ ওয়ার্ড রয়েছে সেটা ব্যবহার না করে আমরা সেন্টেন্সটাকে প্রকাশ করতে পারি আনঅ্যাওয়্যার শব্দটি ব্যবহার করি। তাহলে আজকে আমরা প্র্যাকটিস করেছি কিছু সেন্টেন্সেস যেগুলি আমরা অনায়াসেই প্র্যাকটিস করে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো। আজকের লেসন আমরা এই পর্যন্ত রাখছি। Keep watching and practicing regularly, and thank you for watching the lesson.